আজকে একটা আপডেট নিয়ে আপনাদের সামনে এসেছি। প্রায় মাস দুয়েক আগের ব্যাপার। হয়তো যারা আমার ভিডিও মূলত দুটো রিল আমি পোস্ট করেছিলাম। তো দুটো রিল যারা দেখেছিলেন তারা হয়তো পট দুটো দেখে চিনতে পেরেছেন অলরেডি। তো এই দুটো পটে দেখুন আমি কিছু চাইনিজ বটের কাটিং বসিয়েছিলাম আমি। দেখুন চাইনিজ বট বলা হয় এটাকে বাংলায়, আর এটাকে ফাইকাস মাইক্রোকার্পা বলে, ফাইকাস মাইক্রোকার্পার গ্রিন আইল্যান্ড এটির আইডি। তো আমি যখন আমার বড় গাছগুলোর কাটিং করেছিলাম সে সময় প্রচুর কাটিং বেরিয়েছিল। তখন আমি বেশ কিছু কাটিং ফেলেও দিয়েছিলাম, আর মোটামুটি ধরুন কিছু ডাল যেগুলো লম্বা লম্বা ছিল, কয়েকটি ডাল আমি জাস্ট এক্সপেরিমেন্টের জন্য আর আগামীর জন্য আগামীতে বনসাই তৈরি করার জন্য একদম ছোট থেকে ডে 1 থেকে তার জন্য কিছু কাটিং আমি বসিয়েছিলাম। তার দুটো রিল আমি অলরেডি পোস্ট করেছিলাম, প্রায় মাস দুয়েক আগের ঘটনা হবে। তো আজ দেখুন 2 মাস বাদে আমার মোটামুটি প্রায় 95% কাটিংই দেখুন গ্রো করতে শুরু করে দিয়েছে, সারভাইভ করে নিয়েছে। তার প্রমাণ দেখুন এখানেই রয়েছে। পট দুটো সেম আমি দেখিয়েছিলাম দুটো রিলের মধ্যে। দেখুন এটিকে ভালো করে খেয়াল করুন, এটিও দেখুন এখানে একটি অলরেডি বোগেনভিলিয়ার বসানো ছিল, সেটাও তখন এভাবেই বসানো ছিল। এটার মধ্যে তখন আমার মাটি চেঞ্জ করার কথা ছিল, তো করা হয়নি। যাই হোক, তো এইভাবে আমি জাস্ট এটার মধ্যে এক্সপেরিমেন্টাল আমি বসিয়েছিলাম। আজ দেখুন কি সুন্দর ধরে নিয়েছে। এই দেখুন গ্রোথ দেখলেই বুঝতে পারবেন, পাতার শাইনিং, পাতার চমক দেখুন, নতুন পাতা, এই দেখুন নতুন মুখ দেখুন বেরোচ্ছে প্রত্যেকটা গাছ থেকে। দেখুন কয়েকটা দেখুন আমি ভালো করে একটু ক্লোজ করে দেখাই আপনাদের। দেখুন কটা কাটিং এখানে আছে। এটা দেখুন, এটা একটি কাটিং, দেখুন কাটিং কিন্তু এগুলো ধরে নিয়েছে। কিন্তু এটি একটি কাটিং, দেখুন এটি একটি কাটিং, এটিও একটি গাছ, দেখুন এটির কাটিংও ধরে নিয়েছে, এটি একটি। আর ও পাশের দিকে দেখুন এটি একটি আছে, আর এ পাশের দিকে একটি, আর ওই পাশে একটি, মোট 6টা কাটিং এর মধ্যে রয়েছে। 1 2 3, আর ওই পাশের দিকে দেখুন 3টে কাটিং রয়েছে। মোট 6টা কাটিং এটার মধ্যে রয়েছে। এই পটটায় 6টা কাটিং আমি বসিয়েছিলাম, সম্ভবত 6টাই বসিয়েছিলাম। 6টা কাটিংই রয়েছে ওই রিলটার মধ্যে, পুরো দেখা যাবে। যদিও আমার খেয়াল নেই, আমার মনে হয় 6টা কাটিংই ছিল, কারণ এখান থেকে আমি হয়তো কোনো গাছ ডাইব্যাক করেনি, আমি হয়তো ফেলিনি, আমার খেয়াল নেই ঠিক। আর এই পটটা খেয়াল করুন, এখানে দেখুন সেম ওইভাবেই রয়েছে। দেখুন এই গাছটি দেখুন, এটি সারভাইভ করেনি, মরে গেছে, শুকিয়ে গেছে। দেখুন আমি জাস্ট তুলছি এখন, দেখুন তো এটি একটি নষ্ট হয়েছে। আর এই যে এটা একটা কাটিং, এটাও ধরেনি। তো এই দুটো আপাতত এখানে দেখা যাচ্ছে নষ্ট হয়েছে, আর বাকি বাদ দেখুন সবগুলো কাটিং ধরে নিয়েছে। এটা দেখুন কি সুন্দর, দেখুন গ্লসি, দেখুন নতুন পাতা বেরোচ্ছে, ধরে নিয়েছে গাছ। এটা দেখুন সবচেয়ে বড় যেটা ছিল, এটা দেখুন এই যে নতুন নতুন পাতা বেরোচ্ছে, পাশ থেকে দেখুন নতুন ডালপালা বেরোচ্ছে। দেখুন নতুন দুটো ডাল এখানে দেখুন দুটো, এটা এপাশ দিয়ে। তো এই গাছটিও ধরে নিয়েছে। এখানে দেখুন এটা এই দুটো মিলে একটি গাছ, দুটো মুখ রয়েছে ব্রাঞ্চের। তো দেখুন এটাও বড় হচ্ছে, এই মুখটাও বড় হচ্ছে। তো এইটাও সারভাইভ করে নিয়েছে। এই গাছটি দেখুন, এটি দেখুন কত সুন্দরভাবে সারভাইভ করছে। এর গোড়াটি দেখুন, গোড়ার অংশটা দেখলে বুঝতে পারবেন। দেখুন এটা একটা ব্রাঞ্চ, এটি একটি ব্রাঞ্চ, আর এই পাশের দিকে। তো এটাও খুব সুন্দর একটি গাছ হতে চলেছে আগামীর জন্য। এটা দেখুন, এটাও দেখুন কি সুন্দরভাবে দেখুন গ্রো করতে শুরু করেছে। প্রত্যেকটি গাছই কিন্তু সারভাইভ করে নিয়েছে, কিন্তু বেশিরভাগ গাছই দেখুন। দেখুন এটাও ভালো করে দেখুন, দেখুন এটাও সুন্দর দেখুন গ্রো করে নিয়েছে অলরেডি। তো বন্ধুরা, এখানে এই দুটো পট মিলে এখানে 6টি কাটিং রয়েছে, এখানে দেখুন 5টি, 5 6 11টি দেখুন নতুন গাছ আমার হয়ে গেল, নতুন বনসাইয়ের মেটেরিয়াল আমার হয়ে গেল। তো এখন কি করব এগুলোকে নিয়ে? তো এটি এখন অক্টোবর মাস চলছে। তো অক্টোবর মাসে কোনো রকমের এই গাছগুলোতে হাত দেবো না। এখন যেভাবে আছে ঠিক সেভাবেই গাছগুলো বড় হবে। আমি জাস্ট এখন দেখুন ওই যে পাতাগুলো ছিল, যে আমি পাতাও ফেলিনি, ওই রিলটা দেখলে আপনারা বুঝতে পারবেন, একবার অবশ্যই ভিজিট করে নেবেন ওটা। তো এই পাতাগুলো জাস্ট ফেলে দেবো, পরিষ্কার করব, পরিষ্কার করে একটু ওপর থেকে মিক্স একটু খাবার আমি দিয়ে দেবো। এখন দুটো পটেই সেম মিক্স খাবার দিয়ে জল দিয়ে ছেড়ে দেবো, একদম এই 3 4 মাসের জন্য ছেড়ে দেবো।
ফেব্রুয়ারির শেষে মানে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে শেষের মধ্যে তখন নতুন করে এগুলোকে প্রতিস্থাপন করা হবে আস্তে আস্তে, মানে ছোট ছোট পটে তখন ট্রান্সফার করা হবে। তখন কি করি এইগুলোকে নিয়ে তখন তা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, কীরকম কাজ করি, কি পরিকল্পনা করি, কারণ এগুলোকে নিয়ে বেশ কিছু ভাবা রয়েছে আমার। ছোট থেকে ট্রেনিং করব এইগুলোকে, তো তার ভিডিও অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব, তার এক্সপিরিয়েন্স। তো কেমন লাগলো ভিডিওটি? খুব সহজে কিন্তু দেখুন আমি কাটিংগুলো করে নিয়েছি। ওই দুটো রিল দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন, মানে কিচ্ছু ছিল না এই দুটো রিলের মধ্যে। মানে জাস্ট আমি প্রুনিং করেছিলাম, প্রুনিং করার পরে যে সমস্ত ব্রাঞ্চ আমার বেঁচে ছিল মানে তার বেশিরভাগ ফেলে দিয়েছিলাম, আর কিছু সিলেক্টিভ ব্রাঞ্চ আমি রেখেছিলাম। সেই সমস্ত সিলেক্টিভ ব্রাঞ্চগুলোই এগুলো। আমি কোনো রকমের গ্রোথ হরমোন দেওয়া হয়নি ওগুলোর মধ্যে, জাস্ট একটু কেটে কেটে আমি জাস্ট মাটির মধ্যে বসিয়ে দিয়েছিলাম। আর দেখুন 2 মাস পরে আজকে রেজাল্ট দেখুন এখন। তো আগামীতে এই ভিডিওটা অবশ্যই দেখুন ভালো করে, বা যারা প্রথম দেখছেন ওই আগের ভিডিও দুটো দেখে নিন। এই ভিডিওটা দেখে আপনারা বুঝতেই পারলেন। আগামীতে দেখবেন আমি 3-4 মাস বাদে যে ভিডিও দেব, এখনকার সঙ্গে তখনকার গাছের পার্থক্যটা আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন গাছের গ্রোথ কীরকম হয়। যদিও ঠান্ডা ডরমেন্সিতে মানে শীতে গাছের খুব একটা গ্রোথ হয় না, তবুও এই গাছগুলো সারভাইভ করবে, বাড়বে, অবশ্যই আপনারা দেখে চিনতে পারবেন। তা আগামীতে কাজ করা হবে এগুলোকে। তো কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আবারও কোনো অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে।